আল্লাহ যদি রাগ করিয়া সমুদ্রের পানিকে গরম বানায় দেয়, ভোলা জেলা পানির নিচে যাইতে 1 সেকেন্ডের সময়ও দেরি হবে না। এরে আম্মা জান তাকায় দেখেন, ওই আল্লাহর বান্দি এত গুনাহ করেছে, এলাকার সব মানুষ জানে ওই মহিলার মতো খারাপ চরিত্রহীনা কেউ নেই, কিন্তু অন্তরে মায়া। একটা কুকুরকে কষ্ট দেওয়া যায় না চোখের সামনে। মহিলা পানির কূপের কিনারায় যাইয়া পানি উঠাবার কোনো পাত্র নাই, কোথা থেকে পানি উঠাবে? আল্লাহর বান্দি চিন্তা করে হঠাৎ বুদ্ধি আসলো, ওই নারীর পায়ে ছিল চামড়ার মোজা। মোজাটা খুলিয়া ওই মোজার মধ্যে পানি নিয়ে পান করাবে সিদ্ধান্ত নিল। আল্লাহর কুদরত, মোজাটা যখন পানির কূপে ফেলতেছে, দেখে পানি আরো নিচে, মোজা দিয়েও পানি উঠানো যায় না। এখন এটার সাথে একটা রশি বাঁধা দরকার। কোথায় পাবে এই অচেনা পথ রশি পাবে? মেয়েটা আরো পেরেশান হয়ে গেল, আমি বুঝি ভালো কাজটা করতে পারবো না, কুকুরের পিপাসা নিবারণ করতে পারবো না। হাদিসের ঘটনা, নবীজি বলতেছেন, সাহাবায়ে কেরাম ওই জাহান্নামী নারী চিন্তায় পড়ে গেল। হঠাৎ বুদ্ধি এসে গেল, ওই নারীটার মাথায় একটা ওড়না পেঁচানো ছিল, বড় ওড়না। ওড়নার এক অংশ খুলিয়া ওই মুজার সাথে গিরা লাগায়া বেঁধে পানির ভেতরে দিয়া পানি উঠায় ফেলল। পানি উঠাইয়া দৌড়ায় গিয়া যখন কুকুরকে পান করায়া দিল, কুকুর পানি পান করে ঠান্ডা কলিজায় ঘুমিয়ে গেছে। রহমতের নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এই জাহান্নামী নারী কুকুরকে পানি পান করানো মাত্র হঠাৎ একটা গায়েবী আওয়াজ, অদৃশ্য থেকে একটা আওয়াজ, কে যেন বলতেছে, রে জাহান্নামী নারী, কুকুরকে পানি পান করিয়েছো, তোমার এর বরকতে জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেয়া হয়েছে। একটা কুকুরকে পানি পান করানো, এটা তো ফরজ অজিব কিছুই না, বড় কোনো আমল না, কিন্তু আল্লাহর বান্দি কুকুরটাকে পানি পান করানোর কারণে হাদিসের ঘটনা, আল্লাহ তাকে মাফ করে দিলেন। এজন্য নবী বলেন, ছোটখাটো আমলকে ছোট মনে করে ছাড়িয়ে দিও না, হতে পারে তোমার এই ছোট আমল নাজাতের দরজা খুলে যাবে। ছোট গুনাহকে গুনাহ না মনে করিও না, কারণ ছোটখাটো অন্যায়টাও আল্লাহর কাছে বড় হয়ে যাবে। নবীজি আর একটা ঘটনা বলেন, এক আল্লাহর বান্দি জীবনভর ভালো আমল করেছে। নারী ভালো আমল, ও আম্মা জানেরা, ভালো আমল করনেওয়ালা নারীর কি হালাত? ভালো ভালো আমল করে, বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করে না, ওযুর সাথে থাকে, তেলাওয়াত করে, এত ভালো ভালো আমল করে, আজান হলে নামাজে দাঁড়ায় যায়। জীবনের শেষ মুহূর্তে হঠাৎ তার বাড়ির মধ্যে একটা বিড়াল ঢুকে পড়ল। বিড়ালটা ঘরের মধ্যে আসা মাত্র খাঁচার মধ্যে বিড়ালটারে আটকায় দিয়েছে। ওই নারী নিজেও খানা দেয় না, বিড়ালটা বাহিরে গিয়া খাবে সেই সুযোগও দেয় না। এক পর্যায়ে বিড়াল ওই খাঁচার মধ্যে আটকানো অবস্থায় কান্না করে করে ধুকে ধুকে ক্ষুধার তৃষ্ণায় বিড়ালটা মরে গেল। নবীজি হাদিসে বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই বিড়ালটাকে এত পরিমাণ কষ্ট দেওয়ার কারণে কিছুক্ষণের মধ্যে একটা গায়েবী আওয়াজ আসছে, ও আল্লাহর বান্দি, জীবনে যত নেক আমল করেছো, ওই বিড়ালটাকে কষ্ট দেওয়ার কারণে সব আমল তোমার নষ্ট হয়ে গেছে।